কিন্তু এই হসপিটালের একটা বালা খাসিয়ত দেখছি আমি যেন পেশেন্ট আওয়ার লগে লগে পয়সা পে খরক চায় না খরক আগে পেশেন্টকে বাঁচানি তারা কর্তব্যভাবে যেন এই হসপিটালত কিতা কিতা ফেসিলিটি আছে বা কোন কোন ডক্টর কোন বিভাগের ডক্টর আছেন কোন দিন আইনতে ওখান জানবা লাগে আমরা তোলা চেষ্টা করবো আপনার মানে আপনার যারা মানুষ আইন যেন আওয়ার পরে আপনারা মানে কতটুক মানে ফেসিলিটি দেয় বর্তমানে আমরা লাইফ কেয়ারের ভিতরে অনেক একজন পেশেন্ট আছেন তান্তে তোরা জিজ্ঞাসা করবা লাগে চেষ্টা করবো বুঝছো না নিতে দেখি ইনোর মানে কিলা তারা মানে নার্স হলে বা ডক্টর হলে কতটুক ফেসিলিটি বলা দিন। আসসালামু আলাইকুম ভাই, আপনি মারতে পারবেন? জি মারতে পারবো। আচ্ছা আপনার নাম কিটা জানতে পারবো? মোহাম্মদ আইয়ুব। জি মোহাম্মদ আইয়ুব। আচ্ছা আপনার মানে কিটা প্রবলেম মানে সুস্থ হয়েছেন নি এখন? গোল বেটার হয়েছে, এমনি অপারেশন হয়েছে। আচ্ছা আল্লাহ দিলে বালা ফেসিলিটি বহুত। আচ্ছা ইনো লাইফ কেয়ার হসপিটালের যে ডবাকা যে আপনি এখন বর্তমানে যে হসপিটালে আছেন এই হসপিটালের বিষয়ে তোরা কইবা নি কিলা কিটা? বালা আল্লাহ দিলে বালা বহুত সাফ। নার্স সকলের সার্ভিস কিলা? সারা বালা আল্লাহ দিলে। আর ডক্টর সকল? সারা বালা, ডক্টর বারবার আইন। যথেষ্ট খুশি? জি জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আমরা তখন জানকারি দেওয়ার কারণে। আর আমি আরও তোরা মানে মানে পেশেন্ট আরও এক দুজনকে জিজ্ঞাসা করবার লাগে চেষ্টা করুন বুঝছো না। গতিকে আপনার যে দেখতে পারায় একদম পুরা সাফ সুতরা জায়গা একদম পুরা মানে হসপিটাল মানে তো ওলা ওইটাও লাগে বুঝছো না। আর অত সৌন্দর্য মানে একদম মানে বজাই আছে। কিন্তু অন্য হসপিটালের তুলনাত ডবখা লাইফ কেয়ার হসপিটাল যেখান অত মানে পরিবেশ বলা যার কোনো সীমা নাই। তারাই বর্তমানে আমরা এই সেউরের ডিস্টার্ব দিব লাগে চেষ্টা করি আর নাকি তার লাগে সারা এটা মানে অপারেশন পেশেন্ট তারা মাতাইলে তারা কষ্ট হইব ওটার লাগি আমরা এই মাথাইবার কোনো দরকার নাই। আমরা ওয়েলকাম টু এজ ব্লগ কিতা খবর সারা আছেন বলে আমরা খালি লাইফ কেয়ার হসপিটাল শুনি ও দেখতে পারে আপনার ডবখা লাইফ কেয়ার হসপিটাল বুঝছেন না নি। আমরা খালি শুনছি বহুত নিউজও দেখছি যে লাইফ কেয়ার হসপিটাল কিন্তু লাইফ কেয়ারের বিষয়ে আমরা আবার বালা মতনে জানি না। গতিকে এই হসপিটালত কতটুক মানে আর্জেন্ট ফেসিলিটি আছে বা কিতা জিনিস আছে ওখান দেখাইবার লাগে আমি আজকু আপনার ধরে পুরা চেষ্টা করবো। গতিকে আমি আমার ক্যামেরাম্যান বাইরে হই মুত্র আমার লগে আইবার লাগে যাতে আমরা এই লাইফ কেয়ারের যে পুরা দৃশ্য আছে ওই দৃশ্যকে আমরা মানে দেখাইতাম পারি। আর আমরা তো বেজার নিউজও দেখছি মানে কিন্তু ই লাইফ কেয়ারও মানে কিতা ফেসিলিটি আছে বা তারা ইনো কিতা মানে কোন ডক্টর আইন বা কিতা আমদার মানুষে বালা মতন এখন পর্যন্ত জানেন না। গতিকে আমি আজকে জানাইবার লাগে আপনার ধরে একদম পুরা চেষ্টা করবো। গতিকে আশা করি আপনারা আমার লগে ভিডিওত বনিয়ে থাকবা। আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বর্তমানে বিদ্যুৎ যাই বর্তমানে লাইফ কেয়ার যেখানে ডবখা হসপিটাল এখানে হামাইয়াও ও দেখায়নি আপনার রিসেপশন বুঝছো না। রিসেপশন আইয়া আপনার ফটারফট যেটা জরুরি আছে মানে একদম ফটারফট অন্য মাতি লিবা মাতিয়া তোমার তারা যেন দেন অন্য দিবা বুঝছো না। রিসেপশন আমি তোরা মাতিবা লাগে তোরা চেষ্টা করবো মানে ভাই তখন খোঁজে আপনার মানে ইনো আওয়ার পরে লগে লগে রিসেপশনও মাতিয়াও মানে ইনো তৎকালীন চিকিৎসা হয়নি? তৎকালীন লগে লগে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আর ও ফার্মেসি না নি ওখান ফার্মেসি তো ও ফার্মেসি দেখতে পারে আপনার ফার্মেসি অনো আপনার মেডিসিন সারা পাইবা কতটুক সাফ সুতরা আছে বা কিতা আছে না আছে। গতিকে আমি হর এক চেম্বারও যাইমু গিয়ে আপনার ধরে দেখাইবার লাগে চেষ্টা করবো। গতি মানে ও আপনার দেখার রায় ল্যাবরেটরি রুম আর এখানে একদম তৎকালীন যেখান মানে ইমার্জেন্সি যেখান মানে সিট ওখানে আমি আপনার ধরে দেখাইবার লাগে তোরা চেষ্টা করবো। ইমার্জেন্সি দেখো ফটারফট আইয়াও যেন তৎকালীনভাবে যেখানে মানে আমরা চিকিৎসা করা হয় ও দেখতে পারে আপনার ও তৎকালীন এখানে একদম মানে কোনো জাতের অসুবিধা নাই। আইবা আইয়া রিসেপশনও খালি খইবা খোয়ার লগে লগে ওইখানে তৎকালীন সিট ও দেখো একদম মানে সাফ সুতরা অত সুন্দর। আমরা লগে অন্য হসপিটালের একজন মানুষ আছেন বাইরে তোরা বাই আউসাই আপনি তোরা আমরা সংখ্যা জানাক যেন এই হসপিটালের বিষয়ে বা এই হসপিটালের মানে কিতা সুযোগ আছে বা কিতা সুবিধা আছে আমরা অঞ্চলের মানুষের লাগি। এই হসপিটাল কান আসলতে হসপিটাল খোলা হয়েছে আর গরিব থেকে গরিব মানুষে আইয়া বিভিন্ন ধরনের ফেসিলিটি ও হসপিটালে পাইবা কম বিল এই হসপিটালও দূর দূরান্ত থেকে মানুষ আইন এই হসপিটালও আমরা ওইলোকে লেবার রুম যে রুমে নর্মাল ডেলিভারি করা হয় ভিতরে রুম আছে আপনার। আর আমরা ডাক্তারসকল আইন আমরা তো বিভিন্ন বিভাগের ডাক্তারসকল আছেন গাইনোকোলজিস্ট ডাক্তার আছেন মঞ্জিত না আছেন। চলো আমরা উপরে যাই উপরে গিয়া উপরের বাজু দেখাইলাই পরে দেখাইয়া পরে আইমু আমরা তোলে আইয়া দেখাইম ভাই যাও। তো আপনি যে দেখতে পারেন একদম সাফ সুতরা জায়গা একদম ক্লিন বুঝছো না একদম সাফ সুতরা মানে কিতা কইতাম অত সুন্দর। আর ইনো আমরা আরও বেস্ট জানবার লাগে তোরা চেষ্টা করবো কিতা লাগে এই হসপিটালের বিষয়ে তো আমরা বেজান দেখছি মানে হর এক জিনিস কইছে অপারেশন থিয়েটার না নি। তো আপনি এগুলো দেখতে পারা অপারেশন থিয়েটার আছে আর ইনো মানে যদিন কোনো অ্যাক্সিডেন্ট হইয়া কোনো মানুষ আইন বা ইনোর ইলা মানে একদম তৎকালীনভাবে পাওয়া যায়। আমরা যদি 24 ঘন্টা আপনি গাইনোকোলজিস্ট ডাক্তার পাইবা এনেস্থেসিয়া ডাক্তার আছেন আমরা MBBS ডাক্তার সকল আছেন ইমার্জেন্সি ডাক্তার সকল যে কোনো ধরনের বেমার যে কোনো ধরনের রোগী দুর্ঘটনা হয়ে যদি আইন আমরা এনে সব ধরনের রোগী মেইন প্রবলেম হইল একটা ধরিলাও কোনো গরিব মানুষ তৎকালীনভাবে তার চিকিৎসা লাগে এনকিলা আমরা এনে দেখুন প্রথম রোগীরে প্রিফারেন্স দেওয়া হয় মানে প্রথম রোগীরে কী ধরনের ট্রিটমেন্ট করিয়ে রোগীরে সুস্থ করা যায় ওটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। ধন্যবাদ ভাই। আর আমরা তো অগু লাগে আর উপরে
আমরা ওয়ার্ড আছে আচ্ছা আচ্ছা পেশেন্টের আর কি হ্যাঁ সিজারিং করার বাদে বা অপারেশন হওয়ার পরে হ্যাঁ। যে পেশেন্টের যে মানে কেবিন আছে আর কি আচ্ছা। সেগুলো মানে পেশেন্টের ফ্লোরে রাখা হয় আর কি। আচ্ছা যে সময় মানে সিজারিং করার পরে যে সময় পেশেন্ট হলো মানে তোরা গোলব্লাডার হোক অ্যাপেন্ডিক্স হোক হার্নিয়া হোক হ্যাঁ। অপারেশন যেগুলি হয় আর কি। আচ্ছা ও তার রুমে রাখা হয় ও রুমও কিন্তু সারাত রাখা হয় আর কি। কেবিন আছে আর কি আচ্ছা মানে রেস্টর লাগে রেস্টর লাগিয়ে রাখা হয়। আচ্ছা। আর জেনারেল ওয়ার্ড রেস্টর লাগিয়ে রাখা বলতে ডাক্তারগুলো রাউন্ড মারেন। আচ্ছা আচ্ছা আমরা সব ডাক্তারগুলো রাউন্ড মানে সারা ডাক্তারগুলো সাইড হইয়া আচ্ছা সবসময় সব সময় মানে ডাক্তার সকল আপ ডাউনও থাকেন এটা হলো আমরা জেনারেল ওয়ার্ড। আচ্ছা জেনারেল ওয়ার্ডও মানে আমরা পেশেন্টগুলো ডাক্তারগুলো চিকিৎসা আগবাড়াই না। আচ্ছা আচ্ছা আর আরও আছে আমরা ওয়ার্ড মেল ওয়ার্ড আছে। আর আমরা অবাজও দেখাই পেলাই তোরা চেষ্টা করমু যেন ইনো মানে অত সুন্দর আর অত একদম মানে কিতা কইতাম আর কি যার মানে ও আপনার আমরা নার্স সকল দেখতে পারায় সারা আমরা মাছ দানো তো। আচ্ছা তোরা কছে আপনার আপনার নাম কিটা? নাজমিনা বেগম। আচ্ছা আপনার মানে আপনার যারা মানুষ আইনছেন আওয়ার পরে আপনারা মানে কতটুক মানে ফ্যাসিলিটি দেয়? বহুত ভালো ফেসিলিটি দিয়ে আমরা সবরে খেজমত করি আর অন্য অন্য হসপিটাল থাকিনো বাক্কা সহায় ফাইন দুখীয়া দরিদ্র রাইজর লাগি বহুত ভালো আর বেশি হুজাই ডিস্ট্রিক্টর লাগি বেশি ভালো দিলেও বাইরে যাইতে হলে এক্সিডেন্ট হলে রাস্তাত পেশেন্টর বেলা মৌতো হয়ে যার চেষ্টা হয়ে যার গিয়া ইনো জলদি আইতে পাত্রা বা হামো যাইতে যাইতে নোয়াগাঁও যাইতে গুয়াহাটি যাইতে যাইতে ইনো জলদি আইতে পাত্রা বা গরিব মানুষের লাগি দিলেও গাড়ি এখন ভাড়া করতে তার এই ফেসিলিটি নাই টমটমে আইতে পাত্রা আটি আইতে পাত্রা এর বাদে এখন পেশেন্টর লগে 2জন 3জন মানুষ আমরা ঋণ লগে ইয়া থাকতে পাত্রা আর গরিব মানুষের লাগে দিলেও যাইতা গাড়ি ভাড়া দিয়ে বারবার আপ ডাউন করতা এর লাগে বহুত জিনিসও থাকে আরে মানে হুজাই ডিস্ট্রিক্টর মানুষের মেইন মাতিলে তো মানে আমার বাসায় একদম টনটনি হলতা যেখানে জিকার করতে পারা কি লাগিতা না কিতা ইলা তো আরো সুজাও না ইলা তো আরো বেশ ভালো না বেশি ভালো সব জাতি ভাষা মারতে পাত্রা আমরা সিলোটি ভাষা মাত্রে পাত্রা আসামি মারতে পাত্রা হিন্দি মাতিতে পাত্রা বা যে কোনো ভাষা দিয়ে মারতে পাত্রা আমরা স্যার তারা সব জাতি ভাষা বুঝিতরা আর মানে মেমকলেও সব জাতি ভাষা বুঝতে। ধন্যবাদ আপনি তখন জানকারি দেবার কারণে আর মানে অবাজু আমি আপনার তোরা দেখাইবে লাগে চেষ্টা করবো তোরা বুঝছো না নি এরপরে ইনোর যারা পেশেন্ট আসুন 2 পেশেন্টও জিকার করবো যেন ইনোর হাই হলত কিলা বা তারা ইনোর মানে চিকিৎসা কিলা পাইছেন বা কিলা কিতা মানে তারা ও দেখো আপনার দেখতে পারা ও যে তোরটা জিনিস দেখায় আর কি অন্য হসপিটাল থাকি অন্য হসপিটাল থাকি এখান বহুত সুন্দর বহুত সাফ সুতরা আর হসপিটাল তো ওলা হইতেও লাগে পরিবেশ হসপিটালের পরিবেশ একদম সাফ সুতরা জেলা মানে ইনো মানে কোনো একটা দাগ পাওয়া যায় না আমরা দোলা টাইস দেখি আর কিন্তু একটা দাগ নাই অতবালা কিতা হইতাম যার কোনো সীমা নাই এই হসপিটালের মানে আমরা মানে গৌরবিত করি আর যেন আমরা গৌরব এই হসপিটাল গান আমরা দাঁড় থেকে দাঁড়ো আমরা ডবকা লাইফ কেয়ার হসপিটাল ভাই আর আমরা হুজাই যাওয়া লাগে না নোয়াগাঁও যাওয়া লাগে না গুয়াহাটি যাওয়া লাগে না আর অত ফেসিলিটি দেখো ইমার্জেন্সি যেটা সিট এটা তো অন্য হসপিটালও মানে এটা ভিড় থাকে বুঝছো না কিন্তু ইনো একদম তৎকালীন সার্ভিস দেওয়ার লগে লগে কিতা হয় মানে ফটফটি হরাই নেন কি ওতালে এখন তো ইনো আপনি যেসা বেলা 24 ঘন্টা তৎকালীন যেগু সার্ভিস এগু তারা ইনো সব সময় আছে যে আমরা এখন পারতাম না এখন সময় নাই 10 মিনিট বাদে 5 মিনিট বাদে ইলা কোনো জাতর মাত নাই আমার মনে হয় কিতা লাগে ও আপনাকে দেখতে পারায় আর যেটা সিট দেখায় আপনার অত ক্লিন যার কোনো সীমা নাই আর তারা ডক্টর নার্সর যেটা সার্ভিস এটা বহুত সুন্দর সার্ভিস আর দেখিয়া অত বেলা লাগে যার কোনো সীমা নাই ও বাজু না হুরতারা আইসিও ওখান তো হুরতা যে সময় ডেলিভারি হওয়ার বাদে যদি কোনো জাতর অসুবিধা হয় বা বাচ্চাইন তোর কোনো প্রবলেম হইলে আইসুত লগে রাখা হয় এখানের বিষয়ে পাই তোরা কোন আমরা মানে হুরতারা আইসুর বিষয়ে আমরা যখন মানে ডবকা লাইফ কেয়ার হসপিটালে যখন মানে রোগী একজনের মানে সিএস হয় সিজারিং হয় আর কি সিজারিং করার পরে যদি কোনো বাচ্চার মানে কোনো ধরনের প্রবলেম থাকে লগে আমরা অপারেশন থিয়েটারের সাইডেও আছে আইসিউ লগে মানে তাৎক্ষণিকভাবে আর কি আমরা আইসিউর ব্যবস্থা আছে আইসিউত নিয়ে রাখা হয় আর কি আর যে কোনো ধরনের মানে যদি ছোটো বাচ্চা হয় বাচ্চার যে কোনো ধরনের প্রবলেম হয় আমরা বাচ্চার ডাক্তারগুলোও আছেন ভালো ডাক্তার আছেন পেডিয়াট্রিক্স তারা মানে চিকিৎসা সেবা 24 ঘন্টা আগবাড়ায় আর কি তে বাদ বাকি আর যেটা মাত আছে আর কি রাইজ এখন বর্তমানে আমরা হসপিটালের একজন সদস্য আছেন তানরে জিকার করমু যেন এই হসপিটালত কিতা ফেসিলিটি আছে বা কোন ডক্টর কোন বিভাগের ডক্টর আছেন কোন দিন আইনতে ওখান জানবা লাগে আমরা তোরা চেষ্টা করবো তে বাই খোঁজে আমরা কোন বিভাগের ডক্টর আছেন আমরা এই হসপিটালও মানে এখন নার্সিং চলার মতন উপযুক্ত ডাক্তারগুলোর ব্যবস্থা আছে আর 24/7 মানে যে কোনো সময় আইলে আমরা এখানে ডাক্তার পাওয়া যায় এখন আপনি দেখুন আমরা সিনিয়র ডাক্তার আছেন আনোয়ার হোসেন চৌধুরী স্যার আছেন আমরা এখানে তাই বিগত বহুত বছর থেকে ডবকাবাসীরে মানে এই সেবা আগবাড়াইরা লগে আমরা মঞ্জিত নাথ স্যার গাইনোকোলজিস্ট তাই এমডি গাইনোকোলজিস্ট তাইনও আমরা সেবা আগবাড়াই যা হিম্মত সিং স্যার এমডি পালমোনারি মেডিসিন তাইনও মানে আগবাড়াই যা সেবা তারপরে SMM ইসলাম স্যার পেডিয়াট্রিক্স রিঞ্জিনা হুজাই পেডিয়াট্রিক্স
তারপরে মনদীপ ফুকন ইউরোলজিস্ট স্কিনের আমরা মানে ধরি লোক বেশ দিন লাগতো না আর কি স্কিনের লোক যোগাযোগ কম দিনের ভিতরে ওই ভিতরে মানে পাইবা মানে গাইনোকোলজিস্ট আমরা মঞ্জিত নাথ স্যার ইউরোলজিস্টও আসন সব ধরনের মানে রোগীসকলের দেখাইব লাগে আর কি স্পেশালিস্ট সকল আমরা মানে আসন আর কি মানে চিকিৎসা করার পরে যে তার মেডিসিন লাগে আর কি তার মেডিসিন আপনারা ইনো এভেলেবল আছে আমরা ইনো সব ধরনের মেডিসিন মানে অ্যাভেলেবল আছে মানে বাইরে থেকে কোনো মেডিসিন আনা লাগে নাকি বাইরে থেকে কোনো মেডিসিন আনা লাগে না আমরা ইনো মেডিসিন সারা আছে আর কি উপলব্ধ আছে আর যদি আপনারা ডক্টর হলে যে মেডিসিন লিখে দিবা এই মেডিসিন অন্য উপলব্ধ আছে তো সব মেডিসিন উপলব্ধ স্যার আমরা ইনো বিশেষভাবে আর কি ধরলে অপারেশনগুলি যে কোনো ধরনের অপারেশন হয় আর কি ইউরোলজি হইব হার্নিয়া হইব তারপরে গোলব্লাডার হইব অ্যাপেন্ডিক্স হইব সিজারিং হয় সব ধরনের অপারেশন আমরা ইনো হয় কিন্তু আর অপারেশনগুলির মানে যেগুলি মানে পেমেন্ট করতে লাগে মানুষের আর কি একদম ন্যূনতম কম খরচের ভিতরে আর কি মানে রোগীসকলে মানে চিকিৎসা লাভ করেন আর কি আর অপারেশন সম্পন্ন করেন আর কি আর বিশেষভাবে ধরল আমরা এই যমুনামুখ সমষ্টি বা হুজাইবাসী মানুষ যারা হুজাই ডিস্ট্রিক্টের মানুষ যারা আর কি বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষগুলি বহুত বেশি একমাত্র দরিদ্রগুলি মানে শ্রেণীর মানুষগুলির চাইয়া আর কি এই নার্সিংটা করা হয়েছে আর কি আর দরিদ্র মানুষসকলে বিরাট আরাম পায়নি নার্সিং আর কি সব ধরনের সুবিধা পান তারা ইমার্জেন্সি এখন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি কেস হয় আর কি তৎকালীনভাবে ইমার্জেন্সি আমরা ডাক্তারসকল সবসময় ডাক্তারসকল তখন আর কি ইমার্জেন্সি চিকিৎসা সেবা লাভ করতে পারেন আর আপনি দেখুন আমরা মানে ল্যাবরেটরি থেকে লইয়া আল্ট্রাসাউন্ড থেকে লইয়া ইসিজি থেকে লইয়া সব ধরনের উন্নত মানের যেগুলি মানে মেশিনারি মানে মেশিনারি লাগে আর কি এই সবগুলি আমরা এই নার্সিংহোম মজুদ আছে গতিকে আমি হুজাইবাসী তথা যমুনামুখবাসী ডবকাবাসী রাইজেরে মানে অনুরোধ করতাম চাই আর যাতে তারা মানে এই নার্সিংয়ের প্রতি তারাও গুরুত্ব আর নজর রাখে আর যাতে তারাও পরামর্শ আগবঢ়ায় আর এই নার্সিং খান মানে খালি আগুয়ে যাব খালি নার্সিং এখানে যে আইয়া এই নার্সিংয়ের মাঝে যেগুলি মানে জেলাবাসীর আর কি এটা মানে নার্সিংটা হইলে মানে রাইজে চালাইতে লাগবো রাইজে পরিচালনা করতে লাগবো আর রাইজে সবসময় সহযোগিতা যদি আগবাড়ায় নিশ্চয় এখন যেগুলি ফেসিলিটি আছে এর থেকে আরও বেশি ফেসিলিটি মানে মজুত করবার লাগে মানে আমরা এই ডবকা লাইফ কেয়ার হসপিটালের কর্তৃপক্ষ প্রস্তুত আছেন থ্যাংক ইউ ভাই তখন জানকারি দেওয়ার কারণে আর আপনার তো তার দেখতেও পারা বুঝছো না গতিকে আমি আর এক দুজন দর্শকের লোক মাতিব লাগে তোরা চেষ্টা করবো মানে দর্শক মানে ইনো রাইজে কিতা কন ভাই আপনার নাম কিতা জানতে পারবো নি আমার নাম ইনজামুল হক আপনি কিতা লাগি আইসুন এই যে এক্সরে করাবে আচ্ছা ইনোর ফেসিলিটি বা ইনোর সার্ভিস কিলা বা ডক্টর হল নার্সর কিলা বহুত ভালো বালা আপনার ভালো হয় আমার কুচুয়া কচুয়া থেকে আইসো আপনি ধন্যবাদ ভাই তখন জানকারি দেওয়ার কারণে আর আপনার মানে ইনো আইয়া খুব ভালো লাগছে আর আমরা দেখো হুজাই ডিস্ট্রিক্টর বা তথা অল আসামের মানুষে মানে আমরা গৌরবিত খাস করে আমরা হুজাই ডিস্ট্রিক্টর মানুষ গৌরবিত যেন লাইফ কেয়ার হসপিটাল এখন ডবকার মাঝে আমরা পাইছি অত বড় যার কোনো মানে হর এক ফেসিলিটি আছে আর আমরা এখন নোয়াগাঁও যাব লাগে না গুয়াহাটি যাব লাগে না একবারে তৎকালীন যেটা সার্ভিস তৎকালীন ইমার্জেন্সি এটা রোগী লাগিও একদম তৎকালীন সার্ভিস যেন আর 1 নম্বর মেইন মাত হয়েছে একটা যেন অন্য হসপিটালের জেলা কিন্তু এই হসপিটালের একটা বালা খাসিয়ত দেখছি আমি যেন পেশেন্ট আওয়ার লগে লগে পয়সা পে খরক চায় না খরক আগে পেশেন্টকে বাঁচানি তারা কর্তব্যভাবে ওটা লাগি তারা আগে মানে পেশেন্টগুলো আগে জলদি চিকিৎসা দেয় বুঝছো না ওখান শুনিয়ে আমার বহুত ভাল লাগছে আর তো সারাও ভাল লাগছে কিতা লাগি হর এক ফেসিলিটি বা আইসিউর সিস্টেম বা অপারেশন আপনার যে কোনো জিনিস হোক আপনি মানে ইনো একদম এভেলেবল ফেসিলিটি আছে আর আশা করি আপনি তো সারার ভিডিও কি বলা লাগবো আর যদি আপনি নয়া আইসন ফেসবুকে এইলা ভিডিও পাইবা লাগি আমার পেজটা ফলো করে রাখবা আর যদি আপনি ইউটিউবে দেখুন তো ইউটিউবে আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবা গতিকে আশা করি আপনি তো সারার এই ভিডিও বলা লাগবো আসসালামু আলাইকুম জয় আয়কম।